দল থেকে কি পেলাম বা কি পেলাম না সেটা ম্যাটার না, ম্যাটার আমি দলকে কি দিতে পারতাছি, কি দিব ভবিষ্যতে, ওইটা হলো ম্যাটার। ধন্যবাদ সাংবাদিক ভাইকে প্রশ্ন করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আব্দুল হালিম, যুগ্ম আহ্বায়ক, ধামরাই থানা, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে সমগ্র বাংলাদেশ এবং দেশের বাইরে সকলকে জানাই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন ও ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। বিএনপির যে ভূমিকাটা সেটা আমি দেখতেছি, আমাদের মাননীয় সংসদ সদস্য সংসদে একটা বক্তব্যের প্রথমে বলেছিল মাদকের কথাটা বলছিল। আমরা বিএনপি নেতাকর্মীরা এবং যারা আছি সবাই কলে প্রথম মাদককে না বলি, খেলাধুলা এবং অন্য আমরা অগ্রসর হইতাছি বেশি। আর দ্বিতীয় কথা, আমাদের প্রধানমন্ত্রী দেখছেন আপনারা, কিছুদিন আগে একটা ঘটনা ঘটছে মিরপুরে, আপনার রামিসা এক ছাত্রী, আমার প্রধানমন্ত্রী সরাসরি তার বাসায় গেছেন। আর আমরা চাইতাছি আমার সরকার বা আমার দল যাই বলেন না কেন, আমরা যেন একদম তৃণমূল পর্যায়ে পৌঁছতে পারি। আমার নেতারকে দেখে তো আপনারা বুঝতে পারেন যে আমরা কোনভাবে কি করতে চাই, কেন আমরা আমার দলকে তুলে ধরবো না। আমরা চাই আমার দল এবং আমার সরকার যেন আমরা তৃণমূল থেকে আসতে পারি, পরের বার যেন আমাদের কষ্ট কম হয়। আমরা এই আশা নিয়েই কাজ করতেছি মাঠে, ইনশাল্লাহ। স্বেচ্ছাসেবক দল আমি করি বিগত 18 সাল থেকে আমি স্বেচ্ছাসেবকের সাথে জড়িত। আগে ছিলাম ছাত্র দলে। তো আমি বিগত দিনগুলোতে যখন 21-22 সাল এবং 1 থেকে 16টা ইউনিয়নে আমি এবং আব্দুল মান্নান ফিরোজ ভাই, উনি আহ্বায়ক ছিল তখন আমাদের যে সদস্য সচিব সুজন মাহমুদ তখন ছিল জেলে। তখন আমারে নিয়েই আমি সহ ফিরোজ ভাই আমরা দুইজনেই 16টি ইউনিয়নে আমরা প্রত্যেকটা ইউনিয়নে গেছি, এবং কি বলতে পারেন 438টা গ্রাম, 144টা ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডে আমরা তখন এই সংগঠনকে তৎপরতা চালিয়েছি ভাই। আমরা আবারও যদি আল্লাহ পাক আমার সুযোগ দেয়, এই সংগঠনের সাথে আমি থাকি, এই সংগঠন সুসংগঠিত করার জন্য যা করণীয় প্রয়োজন ইনশাআল্লাহ তাই করি। তরুণ প্রজন্ম যারা রাজনীতি করতে চায় তাদেরকে একটি কথা বলতে চাই, আমার মাননীয় সংসদ সদস্য একটি কথাই বলে সবসময় যে আগে নিজের কাজ করো, নিজে প্রতিষ্ঠিত হও, তারপরে তুমি রাজনীতি করো, রাজনীতির সাথে হও। মাননীয় সংসদ সদস্য তুমি কাকার কথার অনুযায়ী আমি একটা কথা বলতে চাই, যারা রাজনীতি করেন না কেন আমরা জানি সকলের নিজ নিজ কাজ করি, তারপরে জানি আমরা রাজনীতি করি। তাতে আমরা রাজনীতিতে চাঁদাবাজ, সন্ত্রাস বা আপনি যদি বলি ধর্ষণ বা যাই বলেন ইত্যাদি হবে না, এটা কম হবে। কারণ আমি যদি নিজের বিজনেস ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি, তখন রাজনীতিটা আমার একটু ওইদিকে যদি আমি নাই করি তাতে সমস্যা না। আর আপনার আরেকটা কথা বলতে চাই, দল থেকে কি পেলাম বা কি পেলাম না সেটা ম্যাটার না, ম্যাটার আমি দলকে কী দিতে পারতাছি, কী দিব ভবিষ্যতে, ওইটা হলো ম্যাটার। কারণ আমরা দল করব কিসের জন্য? সম্মানের জন্য, দলকে সুসংগঠিত করার জন্য। আমার দ্বারাই যদি দলই সমস্যা হয়, আমার দ্বারাই যদি দলকে সিসি শুনতে হয়, তাহলে সে দল করে তো লাভ নাই, আপনি সে দল করেন না, ঠিক না? আর আরেকটা কথা বলে, আমার নেত্রী, আমার গণতন্ত্রের মা, আপনারা জানেন কিছুদিন আগেই তিনি মারা গিয়েছেন, আল্লাহ পাক তার ব্যস্ত নবিচ্ছেদ করুক। তিনি কিন্তু একটা বক্তব্য বলছিল, ব্যক্তির সাথে দল বড়, দলের সাথে দেশ বড়। আমরা যদি ওই উদ্দেশ্যে ওই লক্ষ্যে আগাই, তাহলে আমাদের সন্ত্রাস, চাঁদাবাজ এখানে থেকে বিরত থাকতে হবে। আমাদের ব্যক্তি স্বার্থ রাজনীতি করে লাভ নেই। আমাদের করতে হবে কি? দেশের স্বার্থে, দলের স্বার্থে রাজনীতি করতে হবে। যদি ওই রাজনীতি করি বা ওই সংগঠনই করি বা ওই দলই করি, তাহলে আমার মনে হয় দল এবং দেশ দুটোটাই উন্নত হবে। আর পাশাপাশি আমি প্রত্যেকটা যারা এলাকায় ভিত্তিক রাজনীতি করেন, যারা ওয়ার্ড ভিত্তিক রাজনীতি করেন, যারা, আমি তাদেরকে একটি কথা বলতে চাই, আপনারা সবাই সুসংগঠিত হয়ে রাজনীতি করেন এবং এলাকাকে উন্নত করেন। প্রত্যেকটা এলাকা যদি আপনারা পৃথকভাবে রাজনীতি করেন, তাহলে কোনো কিছু হবে না।
আর যদি সবাই মিলেমিশে করি তাহলে আমি মনে হয় প্রত্যেকটা এলাকায় আমার মনে হয় উন্নত হবে। এটাই রাজনীতির একটা ধারাবাহিকতা। যেমন আপনারা মনে হয় এইখান দিয়ে আসছেন, আমার রাস্তাটা আমার পুরসভার কাছে এবং উপজেলার কাছে, আমি নিকটে, একদম নিকট, বারোল ইউনিয়নটা, সদর ইউনিয়নটা আপনারা দেখছেন মানে রাস্তাটা বেহাল দশা, মানে এমনই খারাপ। আমার আফাজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ আমার এখান থেকে খুব একটা দূরে না ভাই, কিন্তু আমাদের পোলাপান্ডের উঠতে হয় আধা ঘন্টা আগে শুধু রাস্তার কারণে, 1 নাম্বার। আর 2 নাম্বার ইপিজেড এলাকা, আমার ইপিজেড এই সাভার ইপিজেডটা, ঢাকা সাভার ইপিজেড, এখান থেকে প্রায় 1000 লোক জব করে, ওই তারা এখান থেকে হাঁটা চলা করে। কতটুকু কষ্টে আছে আমরা, মানে একদম নিকটে থাকার পরও মানে এতটুকু অবহেলিত আমরা। আমি যদি বলতে চাই 17 বছর যা হয়েছে তা তো হয়েছেই। ওই পাশে চেয়ারম্যান ছিল, কিছুদিন আগে আমাদের এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে এখানে চেয়ারম্যান আসলো এই এলাকায়, সেও চাইলে পারতো উন্নত করলে, সেও করে নাই। আমি চাই যেই আসুক, যেই চেয়ারম্যান হোক, যেই চেয়ারম্যান আসুক, তার কাছে একটাই দাবি, আমার এলাকা যেন উন্নত হয়, আমার এলাকার মানুষ যেন সুন্দরভাবে এবং রিক্সা নিয়ে বাসায় আসতে পারে। লাস্ট এইটাই চাওয়া। মাননীয় সংসদ সদস্য আমার চাচাই হয়, আমি তার কাছে একটা দাবি, যদি উনি নেক নজরে চায়া আমার তিতলা হইতে ফুলতলা এবং আমার এই টেকপাড়া বলি আমি, টেকপাড়া নুরাবাই নামে ওই বাড়ি পর্যন্ত যদি রাস্তাটা চাচাই যদি আমার একটু দেখতো, মাননীয় সংসদ সদস্যের কাছে একটা দাবি, জোর দাবি আমার, উনি যদি চায় এটা ইনশাল্লাহ ভালো হয়। এলাকাবাসী এবং সকলেই জানি তার প্রতি কৃতজ্ঞ থাকতো। মানে সে কথায় একটা কথাই বলে যে এইখানে আমার নানির বাড়ি, ফুলতলা তার নানির বাড়ি, তো ওই সুবাদে তার কাছে আমার এরা ফুলতলা এবং তিতুলা এবং হাজিপুর কাকরান সকলের পক্ষ থেকে তার কাছে আমার এটা জোর দাবি যে সে যেন এই রাস্তাটা দ্রুত কাজের ব্যবস্থা করেন।